পাট শাকের উপকারিতা আমরা প্রায় সবাই জানি। দারুণ স্বাদের পাট শাক ভাজির রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা ভীষণ মজা লাগে। চলুন তাহলে এই রেসিপিটা এখন দেখে নিই। প্রথমে আমি শাকগুলো বেছে নেব। প্রথমে একটি পাতা আমি এভাবে সুন্দর করে একে একে একটি একটি করে সবগুলো পাতা আমি ছিঁড়ে নেব। তারপর মাঝখান থেকে টুকরো করে নেব, দুইটি অংশে ভাগ করে নেব। এভাবে আমি সবগুলো শাক আমি এখন বেছে নেব। বেছে নিয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। শাকগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমি এখন ছোট ছোট করে টুকরো করে নেব। কেটে নিচ্ছি এভাবেই। তারপর আমি এখন তুলে নেব। সবগুলো শাক আমার কাটা হয়ে গেছে। শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট পাতলা করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি পানি বলক উঠে গেছে, আমি এখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাক দিয়ে দেব আমি এখন। তারপর পেঁয়াজ দিয়ে দিব, কিছুটা পরিমাণ মরিচ দিয়ে দিব, কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন আলতোভাবে নেড়ে দেব। আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কয়েক মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আবারও আলতোভাবে নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দেব, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিতে হবে, আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আমি এখন শাকটা নামিয়ে নিয়েছি। তারপর প্যানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো লাল ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ আমি লাল ব্রাউন করে ভেজে নেব। তারপর যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি সিদ্ধ করা ওই পাটের শাকগুলো আমি এখন দিয়ে দিব। আবারও আলতোভাবে নেড়ে দেব, দিয়ে সবগুলো মিশিয়ে নেব ভালোভাবে। আমি কিন্তু সিদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি। এখন স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। স্বাদ মতো এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে আলতোভাবে নেড়ে দেব। এই তো আমার পাট শাক ভাজি হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।